আয়াত ১৪৪। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। অনুবাদ: অবশ্যই আমরা আকাশের দিকে আপনার বারবার তাকানো লক্ষ্য করি। সুতরাং অবশ্যই আমরা আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যা আপনি পছন্দ করেন। সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান, আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাসমূহকে এর দিকে ফিরাও। এবং নিশ্চয়ই যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা অবশ্যই জানে যে এটা তাদের রবের পক্ষ হতে হক, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। কিবলা পরিবর্তনের আদেশ আসার আগে থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতীক্ষায় ছিলেন। তিনি নিজেই অনুভব করছিলেন ইসরায়েল বংশদের নেতৃত্বের যুগ শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের কেন্দ্রীয় মর্যাদা লাভেরও অবসান ঘটেছে। এখন আসল ইব্রাহিমী কেবলার দিকে মুখ ফিরানোর সময় হয়ে গেছে। কাহাবা মুসলিমদের কেবলা সাব্যস্ত হোক, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক বাসনা। তিনি এর জন্য দোয়াও করছিলেন। এই কারণেই তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে ফেরেশতা নির্দেশ নিয়ে আসছেন কিনা। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এই আয়াতাংশটি হচ্ছে কেবলা পরিবর্তন সম্পর্কিত মূল নির্দেশ। এই নির্দেশটি ৩য় হিজরির রজব বা শাবান মাসে নাজিল হয়। ইবনে সাআদ বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াতের উপলক্ষে উম্মে বিশর ইবনু বারুর ইবনু মারুরের ঘরে গিয়েছিলেন। সেখানে জোহরের সময় গিয়েছিল। তিনি সেখানে সলাতের লোকদের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন। ২ রাকাত সলাত আদায় হয়ে গিয়েছিল। এমনি সময় ৩য় রাকাতে এই ওহীর মাধ্যমে এই আয়াতটি নাজিল হয়। সঙ্গে সঙ্গেই তিনি ও তার সঙ্গে জামায়াতে শামিল সমস্ত লোক বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরে কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। এরপর মদিনা ও মদিনার আশেপাশে এই নির্দেশটি সাধারণভাবে ঘোষণা করে দেয়া হল। বারওয়া ইবনু আজিব বলেন, এক জায়গায় ঘোষকের কথা এমন অবস্থায় পৌঁছল যখন তারা রুকু করছিল। নির্দেশ শোনার সাথে সাথেই সবাই সে অবস্থাতেই কাবার দিকে মুখ ফিরাল। আনাস ইবনে মালেক বলেন, এই খবরটি কুবায় পৌঁছল পরের দিন ফজরের সলাতের সময়। লোকেরা ১ রাকাত সলাত শেষ করেছিল, এমনি সময় তাদের কানে আওয়াজ পৌঁছল যে সাবধান, কেবলা বদলে গেছে, এখন কাবার দিকে কেবলা নির্দিষ্ট হয়েছে। এ কথা শোনার সাথে সাথেই সমগ্র জামায়াত কাবার দিকে মুখ ফেরাল। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। মসজিদুল হারাম অর্থ সম্মান ও মর্যাদা সম্পন্ন মসজিদ। এর অর্থ হচ্ছে এমন ইবাদত গৃহ যার মধ্যস্থলে কাবা গৃহ অবস্থিত। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। হিজরতের পূর্বে মক্কা মোকাররমায় সালাত ফরজ হলে কাবা গৃহই সালাতের জন্য কেবলা ছিল না বাইতুল মুকাদ্দাস ছিল? এই প্রশ্নে সাহাবী ও তাবেঈগণের মধ্যে মতভেদ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বলেন, ইসলামের শুরু থেকেই কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। হিজরতের পরও ১৬-১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসই কেবলা ছিল। এরপর কাবাকে কেবলা করা নির্দেশ আসে। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানির মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, যাতে কাবা ও বাইতুল মুকাদ্দাস উভয়টি সামনে থাকে। মদিনায় পৌঁছানোর পর এরূপ করা সম্ভব ছিল না, তাই তার মনে কেবলা পরিবর্তনের বাসনা দানা বাঁধতে থাকে। অন্যান্য সাহাবী ও তাবেঈগণ বলেন, মক্কায় সলাত ফরজ হওয়ার সময় কাবা গৃহই মুসলিমদের প্রাথমিক কেবলা ছিল, কেননা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামেরও কেবলা তাই ছিল। মহানবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে কাবা গৃহের দিকে মুখ করেই সলাত আদায় করতেন। মদিনায় হিজরতের পর তার কেবলা বাইতুল মুকাদ্দাস সাব্যস্ত হয়। তিনি মদিনায় ১৬-১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন। এরপরে প্রথম কিবলা অর্থাৎ কাবা গৃহের দিকে মুখ করার নির্দেশ নাজিল হয়। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।